এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি জিয়া উদ্যানে। আপনারা জানেন যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন সকাল ৬টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তারপরেই কিন্তু নানা জল্পনা কল্পনা ছিল যে কোন জায়গায় বেগম জিয়াকে দাফন করা হবে, এবং পরবর্তীতে আমরা যেটি জানতে পারি যে জিয়া উদ্যানে তার স্বামীর পাশেই কিন্তু তাকে দাফন করা হবে। এই মুহূর্তে দেখাচ্ছিলাম এখানে হাজার হাজার মানুষ কিন্তু যে জায়গাটিতে বেগম খালেদা জিয়াকে দাফন করা হবে সেই জায়গাটি দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে এসেছেন। তবে এই যে ভিতরে জিয়া উদ্যানের জিয়াউর রহমানের যে সমাধি, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের যে সমাধি, সেই সমাধিস্থলে কিন্তু এখন আর কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে সেখান থেকে কিন্তু সবাইকে সরিয়ে দিচ্ছে, তেমনটি কিন্তু আমরা দেখছি। এবং আমরা কিন্তু সকালের দিকে আপনাদেরকে যেটি দেখিয়েছিলাম যে বেগম খালেদা জিয়াকে যে জায়গাটিতে দাফন করা হবে, মূলত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে কিন্তু সেটি নির্ধারণ করা হয়ে গেছে ইতিমধ্যে। সকাল 11টার পরেই আমরা দেখেছি সেই জায়গাটি মাপজোক করা হয়েছে। তারপরে কিন্তু আমরা দেখি যে সময় যত গড়ায় বিকেল থেকে শুরু করে সন্ধ্যার পরপরই কিন্তু এই জায়গাটিতে এখন পর্যন্ত বিএনপি সহ সাধারণ মানুষ কিন্তু ভিড় করছেন, তেমনটি আমরা দেখতে পাচ্ছি। এবং সব মিলিয়ে আমরা যেটি আপনাদেরকে দেখাচ্ছিলাম, ভিতরে এখন কিন্তু কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। সকলেই কিন্তু এই জায়গাটির বাহিরে অবস্থান করছেন। দীর্ঘ সময় আমরা আপনাদেরকে সকালের দিকে দেখেছিলাম, এবং দীর্ঘ সময় পর কিন্তু আমরা এখন যেটি দেখতে পাচ্ছি যে বেগম খালেদা জিয়ার যে জায়গাটিতে দাফন করা হবে সেই জায়গাটি ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া উপস্থিতি কিন্তু রয়েছে। বিশেষ করে পুলিশের পাশাপাশি এখন আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী, বিজিবি মোতায়েন করা হয়েছে এই জায়গাটিতে। মূলত আগামীকাল বাদ জোহর মানিক মিয়া এভিনিউয়ে কিন্তু এই সাবেক প্রধানমন্ত্রী, 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা হবে। তারপরেই এই জিয়া উদ্যানে স্বামীর কবরের পাশেই দাফন করা হবে বেগম খালেদা জিয়াকে। দীর্ঘ সময় ধরে চিকিৎসা চলছিল বেগম খালেদা জিয়ার এভার কেয়ার হাসপাতালে। দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে তিনি ভুগছিলেন। এর পাশাপাশি যদি একটু বলে রাখি, বাংলাদেশের রাজনীতিতে বিশেষ করে খালেদা জিয়ার যে অবদান, সে অবদানের কারণে কিন্তু খালেদা জিয়াকে আপোষহীন নেত্রী বলা হয়। বিশেষ করে গণতন্ত্র উদ্ধারের পথ সহ বিভিন্ন সময়ে গণতান্ত্রিক যে আন্দোলন, সে আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন। গৃহবধূ থেকে 3বারের প্রধানমন্ত্রী হয়েছেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছেন। বেনজির ভুট্টোর পর মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী কিন্তু এই বেগম খালেদা জিয়া, যার কারণে বর্তমানে আমরা যেটি দেখতে পাচ্ছি সামনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কিছুদিন আগেই এই বিএনপি চেয়ারপারসনের প্রয়াণ কিন্তু দলের মধ্যে, নেতাকর্মীদের মধ্যে আমরা যেটি দেখতে পাচ্ছি যে শোক নেমে এসেছে। বিশেষ করে এভার কেয়ার সহ পল্টন কেন্দ্রীয় কার্যালয়, গুলশানের কার্যালয় থেকে শুরু করে এই জিয়া উদ্যান, সব জায়গায় কিন্তু নেতাকর্মীরা আসছেন, তারা শোকে কাতর হচ্ছেন, তেমনটি কিন্তু আমরা দেখেছি। সব মিলিয়ে কয়েকদিন আগেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে এসেছেন, তার পরপরই কিন্তু এই বেগম খালেদা জিয়ার মৃত্যু। সব মিলিয়ে এখন পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি, তারা কিন্তু বেশ শোকে কাতর রয়েছেন। এবং বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কিন্তু জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন আজকে। এরপরই আমরা যেটি দেখতে পাচ্ছি যে যেটি দেখেছি, আজকে কিন্তু 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং আগামীকাল সাধারণ ছুটি কিন্তু ঘোষণা করা হয়েছে, তেমনটি দেখতে পাচ্ছি। তো এই ছিল এখন পর্যন্ত এখানকার সর্বশেষ পরিস্থিতি।